হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি তিশা আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। আসলে অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয় না, ভাবলাম ব্লগ ভিডিওটা দিয়েই দিই। আসলে কাজ করতে করতে আপনি ক্যামেরাটা অন করতে মনে থাকে না, আর এই টুকটাক কাজ করলে না আর কোনো মনে থাকে না, এই জন্য ব্লগ দেওয়া হয় না, বা কিছুটা বলতে পারো অলসতার কারণে। আমি ভাবলাম যে না, ওই করি দিয়ে যে ঘুম থেকে উঠে গেছি, প্রায় 7টা বাজে ঘুম থেকে উঠেছি। এই যে এখন আমি বিছানাটা আর বেডশিটটা অনেকটা নোংরা হয়ে গেছিলো, এই জন্য বিছানাটা ভালো করে পেতে নিয়েছি। তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল, সেগুলোই আমি এখন জাঁকিয়ে নিচ্ছি একে একে। এইগুলো জাঁকিয়ে রেখে এখন সকালের আলুটা ভাজতে যাবো। তার আগে যে জাঁকিয়ে রেখে দিয়ে এসেছি যাতে একটু ভেজুক জামা কাপড়টা। আর এখানে আমি একটু লাতা দিচ্ছি, আর এখানটা রান্নাঘরটা ঝাঁটিয়ে দিচ্ছি। আসলে রান্নাঘর আর আমাদের ঘর আলাদা, এক সাইডে না, এই জন্য রান্নাঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিয়েছি। বাসি কাজ তো করতে হবে। আর এখানে কড়া টড়া এগুলো ধোয়া হয়েছিল না, ধুয়ে নিয়ে চলে এসেছি। দিয়ে এইগুলোকে এখন কড়াতে রান্না করলে কড়াটা ওভেনে রাখলাম, আর এইগুলো হচ্ছে এখন বাসন কাচায় রেখে দিচ্ছি। তারপরে যে আলু ভাজবো, আর পেঁয়াজ তো নেই, টমেটো আর ধনে পাতা দিয়ে। আসলে এইটা তো দিয়েছি, এখানে আলুটা ভেজে নিচ্ছি। আসলে এই যে কার্তিক মাস চলছে, আমাদের পেঁয়াজ আর রসুনটা খাওয়া হয় না, আর মাংসটাও খাওয়া হয় না, মাছটা খাওয়া হয়। তো এই জন্য পেঁয়াজ রসুনটা হয় না বলে এখানে পেঁয়াজ দিলেও আরও ভালো লাগবে। এই যে এখানে মেয়ের জন্য আলাদা করে তুলে রেখে দিচ্ছি, আর এখানে লঙ্কা দেবো এই জন্য, আর মেয়ে তো ঝাল খেতে পারে না এই জন্য। আর এইটাকে না আলুটাকে এইভাবে ভাজলে ভালো লাগে, টমেটো ধনে পাতা দিয়ে আর এই যে লঙ্কা দিয়ে ভালো করে ভাজলে না সেই টেস্ট লাগে খেতে, মুড়ি মাখলে। আর এই দেখো, এইটা লঙ্কা দিয়ে করেছি, হেবি সুন্দর হয়েছিল, তোমরা ট্রাই করতে পারো। তারপরে এই যে যেগুলো জাঁকিয়ে দিয়েছিলাম সেগুলো এখন বাথরুমে এসে ভালো করে কেচে নিচ্ছি। কেচে নেওয়ার পরে যে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর নিজেকে যা করার তো নিজেকেই করতে হবে। তারপরে আজকে রোদ্দুরটা বেশ ভালোই এসেছে, সারাদিন ভালোই ছিল, এই জন্য জামা কাপড়টা এখন এখানে মিলে দিচ্ছি। আসলে কী বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর কাজ থাকে। আসলে প্রত্যেকটা মেয়েদেরই সবারই কাজটা থাকে, আর সকালবেলাটা বেশি একটু চাপ থাকে এই জন্য। তারপরে কালকে রাত্রেবেলায় যে ছোলার ডাল, সিমুই আর হয়েছিল পরোটা, তো সেটা রাত্রে দেখানো হয়নি, এই জন্য সকালে দেখে দিচ্ছি। আর বাসি জিনিসটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে দুপুরে আমার শাশুড়ি মা কুটে রেখেছিলো, সেগুলো দেখাচ্ছিলাম। আর এখানে এই দেখো মূলো দিয়ে টক করেছি, চুনো মাছের। আর এই যে এখানে হচ্ছে কচু আলু বেগুন দিয়ে একটা ঘন্ট করেছি। আর এইখানে হচ্ছে চিচিঙ্গা ভাজা করেছি। আমার চিচিঙ্গা ভাজা ভালো লাগে না, কিন্তু করে তো দিতেই হবে। তারপরে আর কোনো ভিডিও করিনি, এটা সন্ধ্যার সময় এসেছি, দিয়ে একটু গুড় পিঠা করবো বলছি, এই জন্য হচ্ছে এখানে সুজিটা আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে ময়দাটা আছে, আর এখানে চিনি আছে, আর কোনো কালো জিরে কেনা হয়নি, পানমৌরি কেনা হয়নি বলে আমার ননদ যে 5 ফোড়ন থেকে পাচ্ছে। তারপরে এখানে মাখিয়ে দিয়েছে, আর সবাই তো মাখতে জানে, এই জন্য আর মাখালাম না, আর খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখানে যে দেখো ভাজছি, আর প্রত্যেকটা গুড় পিঠা ফুলছে। তো অনেকের ওখানে অনেক রকমের নাম বলে, অনেকে বলে মালপোয়া, অনেকে বলে তেলে ভাজা পিঠে, কিন্তু আমাদের এখানে গুড় পিঠা বলে। আর কত সুন্দর নরম হয়েছে দেখো সব, আর সুজিটা দিলে প্রচুর নরম। তারপর রাত্রেবেলায় এই যে আমার নন্দাই আসবে বলতে, এই যে এখানে গয়না বড়ি এগুলোকে বলে, তো সেগুলোই ভাজবো। আর কী রকম আমি কিন্তু বড়ি দিতে জানি না, তো আর বছরের বড়ি সেগুলোই ভাজবো। আর এখানে হচ্ছে পটল নয়, বেগুন আলু ভাজবো। এই যে এখানে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি, এই যে বেগুন আলু ভাজা আর বড়ি ভাজা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।